আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি মূলত আলোচনা করব আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত নয়, এর উপরেই আমি নির্ধারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইনশাআল্লাহ। একটা বিষয় খেয়াল করবেন যে বিগত 5ই আগস্টের পর থেকে প্রায় 1.5 বছর, এই 1.5 বছরে সফট কোনো আওয়ামী লীগ অন্তত আমার সামনে পড়েনি। কেউ হয়তো চুপ আছে, চুপসে আছে, নীরব আছে, সুযোগের অপেক্ষায় আছে, কিন্তু কোনো আওয়ামী লীগার যারা সমর্থন করে কর্মী যে কোনো পর্যায়ের এই বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার যে অপকর্ম, গুম খুন আয়নাগর, এই বিষয় কোনো বিষয় নিয়ে তাদের ন্যূনতম কোনো অনুশোচনা বোধ নেই। আপনি যদি খেয়াল করেন, হাসিনাকে তারা খুনি বলতে রাজি নয়, গণ অভ্যুত্থানকে তারা বিতর্কিত করার চেষ্টা করে, একটা ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে, নানা অবস্থা তাদের। এই অবস্থায় থেকে কিভাবে আপনি সফট আওয়ামী লীগ মনে করতে পারেন বা তাদেরকে নির্বাচনের কথা বলতে পারেন? যদিও ইদানিং বেশ কিছু সরব দেখছি অনেক মানুষকেই, যেমন কাদের সিদ্দিকী, তিনিও গতকালকে বলছেন আওয়ামী লীগ 14 দল জাতীয় পার্টি ছাড়া তিনি নির্বাচন করবেন না। তিনি নির্বাচনে করলেই কি কখনো কি কোনো আসন পেয়েছেন? তো তার নির্বাচনে আসা না আসাটাও খুব বেশি এখানে এফেক্ট পড়ে না। তো তার মধ্যে একজন দালাল যে আওয়ামী লীগ সারা জীবন আওয়ামী লীগ ছাড়া কিছুই বোঝেনি, যদিও নতুন একটি দল করেছে মূলত আওয়ামী লীগকে থেকে, যখন তিনি তার প্রত্যাশা মতো ভাগবাটোয়ারা পায়নি, আওয়ামী লীগ থেকে তিনি যখন তার চাহিদা মতো কোনো কিছু পায়নি, তখনই তিনি আওয়ামী লীগ বাদ দিয়ে নিজে একটি নতুন দল গঠন করেছেন। তা না হলে তিনি যে সুফি দরবেশ তা তো নয়। বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম খুনি এই কাদের সিদ্দিকী। তিনি বেয়নেট দিয়ে এর মাঠে মানুষ হত্যা করেছিলেন স্বাধীনতার পরপরই। তো এরপরে শেখ মুজিব তাকে করে দিয়েছিল, এগুলির জন্য অবমুক্তি বা একেবারে দায় মুক্তি দিয়েছিল, যে তুমি একটা কেন অনেকগুলি করতে পারো খুন। তো এই হচ্ছে অবস্থা। আসলে আওয়ামী লীগের কোনো সফট কর্নার না। আমি এই বিষয়ে আমাদের অগ্রজ বড় ভাই মৌলানা শরীফ মোহাম্মদ হাফিজাউল্লাহ, তিনি একজন একই সাথে আলোচক, বিদগ্ধ লেখক, সাংবাদিক এবং ইসলামী স্কলার। তার একটি লেখা আমি পরে আপনাদেরকে শোনাইতে চাই। খুবই গুরুত্বপূর্ণ লেখা, আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন লেখাটি। তিনি বলেছেন, আওয়ামী লীগের ভোটার ও কর্মী মানে আয়নাঘর ও গুমের নির্মম বাস্তবতাকে বিশ্বাস করে না। শাপলা চত্বরে ব্যাপক গণহত্যা হয়েছে স্বীকার করে না। জুলাই আন্দোলনে শত শত পুলিশ হত্যা হয়েছে বলে দাবি করে, কিন্তু সহস্রাধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে বলে স্বীকার করে না। শেখ হাসিনাকে অপরাধী মনে করে না। আওয়ামী লীগের 16 বছরের কোনো অপরাধকেই অপরাধ হিসেবে দেখে না। দেশটাকে গিলে ফেললেও ইন্ডিয়ার বিরুদ্ধে একটা টু শব্দ উচ্চারণ করে না। আওয়ামী লীগের কোনো সফট হার্ট নাই, সবটাই আওয়ামী লীগ। আওয়ামী লীগ একজন আওয়ামী লীগারের মধ্যে ন্যূনতম এইটুকু আকিদা বিশ্বাস অপরিহার্যভাবে বিদ্যমান, এর বাইরে কোনো আওয়ামী লীগার নাই, সমর্থকও নাই। সেই আওয়ামী লীগারদের বোকা মনে করা ঠিক না। তাদের ভোট পাওয়া নিয়ে আশাবাদী হয় মূর্খরা। বিএনপি জামাত এনসিপি তাদের একটা ভোটও পাবে না, কেঁদে কেটে মরে গেলেও না। ওরা আদর্শ বিচ্যুত হয় না। ওদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা, পটানোর চেষ্টা করাটা হাস্যকর। যদি আগামী নির্বাচন হয়, আওয়ামী লীগ সেখানে না যায়, তাহলে আওয়ামী লীগের ভোটাররা সমঝোতার ভিত্তিতে 300 আসনের কোথাও জাতীয় পার্টিকে, কোথাও বাম দলের প্রার্থীকে, কোথাও স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেবে। ভোট বয়কট করার দ্বারা দৃশ্যমান কোনো আন্দোলনের রূপ দাঁড় করাতে পারলে তারা সেটা করবে, না হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আসনে আসনে পছন্দসই প্রার্থীকে ভোট দেবে। সে পছন্দটা দলের নির্দেশ ও মনোভাব অনুযায়ী হবে। যেই দুনিয়ায় আওয়ামী লীগ থাকবে না, সেই দুনিয়ায় আওয়ামী লীগাররা ফজলুর রহমানকে বেছে নেবে। সেখানে আওয়ামী লীগ বিরোধী কোনো বিএনপি, জামাত, এনসিপি কিংবা অন্যান্য দলের প্রতি কোনো পছন্দ থাকবে না। মির্জা ফখরুল সাহেবের মতো লোকেরা এই সত্যটা 5 বছর পরে বুঝলে কোনো লাভ নাই। জামাতের কোনো নেতার মধ্যেও আওয়ামী ভোট পাওয়ার খায়েশ দেখা যায়, অহেতুক এবং ক্ষতিকর। আগুন জ্বালানোর চেষ্টারত, ফিরে আসার চেষ্টারত আওয়ামী লীগের জন্য আপনাদের এই একটাই বার্তা থাকতে পারে, সেটা হচ্ছে প্রতিরোধ, প্রত্যাখ্যান এবং রুখে দাঁড়ানো। এর বাইরে কিছু করলে তার জন্য জমা খরচের প্রস্তুতি নিয়ে রাখুন। আওয়ামী লীগ মানে হচ্ছে তার সর্বনিম্ন পর্যায়ের সমর্থক, আর দিল্লিবাসী হাসিনা আগাগোড়া একরকম। চিন্তায়, কাজে এবং
চেতনা সমৃদ্ধ হিংস্রতায়। এর বাইরে কোনো আওয়ামী লীগার নাই। দুঃখ একটাই, নাদান ও লোভী রাজনীতিকরা এই সত্যটা বুঝতে চায় না। আল্লাহ তাআলা দেশকে হেফাজত করুন। চমৎকার বিশ্লেষণ। তিনি টোটাল রাজনীতিবিদদের যে দৃষ্টিভঙ্গি সেটা অল্প কথার ভিতরে নিয়ে এসেছেন। যেহেতু একজন বিদগ্ধ লেখক, আমার দেশ পত্রিকায় ছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকা তিনি বের করেছেন, যে কারণে তার লেখার ধারটা ভিন্ন রকম। এজন্যই আমি তার লেখাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই লেখার থেকে মূল যেই মাখাস, মূল উদ্দেশ্য বিস্তৃত, সেই উদ্দেশ্য আপনারা বুঝতে পেরেছেন। এবং আমার মনে হয় কারো ভিতরে হীনমন্যতা এবং অস্পষ্টতা থাকার কথা নয়। অতএব আওয়ামী লীগ সম্পর্কে আমাদের স্পষ্ট বার্তা এবং স্পষ্ট অবস্থান ব্যক্ত করতে হবে। কোনোভাবেই একজন আওয়ামী লীগার আমার আদর্শ মানবে না। আওয়ামী লীগ মানেই ভিন্ন একটা ধর্মের অনুসারী। হ্যাঁ, ধর্ম বলছে আমি এই সেন্সে, অনেক ক্ষেত্রে তো সত্যিকার অর্থেই তারা ধর্ম মনে করেন, অনেক ক্ষেত্রে তারা আকীদা বিশ্বাসটা এই পর্যায়ের যে আমরা যেমন একটা ধর্মকে আকীদা বিশ্বাসের জায়গা থেকে ধর্মের বাইরে যেতেই পারি না, যুক্তি অযুক্তি সেখানে কোনো কাজ আমরা করি না। আমরা প্রথমেই দেখি যে হয়তো আমার ব্রেন না ধরলেও ইসলাম যেটা বলেছে, কোরআন এবং সুন্নাহ যেটা বলেছে সেটাই রাইট, যেটা আমরা দৃষ্টান্ত দিতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটি উক্তি আছে, মোজা মাছের ক্ষেত্রে মোজার উপরের ভাগে মাছে করা হয়। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইসলাম যদি শুধুমাত্র ব্রেন দিয়ে যুক্তি দিয়ে চলতো তাহলে মোজার উপরে নয় বরং নিচে মাছে করা দরকার পড়তো, কারণ ময়লা লাগে নিচে। অতএব ইসলাম যুক্তি দিয়ে যেমন চলে না, তাদের কাছেও মনে হয় রাজনীতি কোনো যুক্তি দিয়ে চলে না। তাদের আকীদা, তাদের বিশ্বাস আওয়ামী লীগের নেতারা যা বলবে, আওয়ামী লীগের লিডাররা যা বলবে, তারা অকপটে এক বাক্যে সেই বক্তব্য তারা মেনে নিবে। এই বিশ্বাসটা তাদের ভিতরে বলবৎ। সেই জায়গা থেকে অনেকেই দেখবেন, যেমন আজকে দেখলাম বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি বলেছেন যে আমি জয় বাংলা বলে, জয় বঙ্গবন্ধু বলেই মরতে চাই। একজন মুসলিম কোনোদিনও জয় বাংলা জয় বঙ্গর মতো এরকম বস্তা পচা কোনো বক্তব্য বলে, দুনিয়াবি কোনো কথা বলে সে মরতে চায় না। তার একটাই আশা আকাঙ্ক্ষা থাকে যে আমি যেন কালিমায়ে শাহাদা পড়ে মৃত্যুবরণ করতে পারি। এটাই প্রত্যেক মুমিনের চিন্তা চেতনা। অথচ তিনি নামাজ পড়েন, তিনি নিজেকে মুসলিম পরিচয় দেন। অনেক সময় তার লেখনী আমি পড়েছি, ইতিপূর্বে যখন কয়েকটা পত্রিকায় তার লেখা আসতো, আমি নিয়মিত তার লেখাটা পড়তাম, ভাল লাগতো। তো তার মতো একজন মানুষ যখন মুখ থেকে এই কথা বের হয় যে আমি জয় বঙ্গবন্ধু বলেই মরতে চাই, অর্থাৎ তার শেষ কথা যেন জয় বঙ্গবন্ধু হয়, এরকম অসংখ্য নেতাকর্মী পাবেন আওয়ামী লীগের যারা সেম একই বক্তব্য দেয়। তখন আমাদের বুঝতে বাকি থাকে না যে আওয়ামী লীগ এটা অন্য একটা ধর্মের মানে কায়েম মোকাম মনে করে। তারা মনে করে এটাই একটা ধর্ম, এটাই তাদের আদর্শ, এটাই তাদের বিশ্বাস। সেই বিশ্বাসের জায়গা থেকে কোনো সময় এই চিন্তা ভাবনা করার কোনো যৌক্তিকতা নেই যে আওয়ামী লীগের সাপোর্টাররা আপনাকে আমাকে সাপোর্ট করবে বা ভোট দিবে। তারা তাদের জায়গা মতো তাদের সিদ্ধান্ত অনুযায়ী, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের সেখানে ভোট দিবে। অতএব আমরা যদি বৃথাই তাদের পিছনে শ্রম দেই, সেই শ্রমটা ভেস্তে যাবে। বরং আমাদের যে উচিত হবে সেটা হচ্ছে আওয়ামী লীগকে টোটালি প্রত্যাখ্যান করা এবং আওয়ামী লীগের সাথে সাথে যারা সহযোগী ছিল প্রত্যেককে বিচারের আওতায় আনা। যেমন এই বিগত 16 বছর যে একসাথে একনায়কতন্ত্র করতে পেরেছে, এই একনায়কতন্ত্র করার মাধ্যমে যে শত শত হাজার হাজার মানুষকে আয়না করে নিয়েছে, গুম করেছে, খুন করেছে, এর দায় কোনোভাবেই তাদের সহযোগী যে দলগুলি তারা এড়াতে পারে না। এই কারণে আমরা বারবার বলছি আওয়ামী লীগের সাথে সাথে দলীয়ভাবে জাতীয় পার্টি এবং অন্যান্য যে বাম দল 11 দল প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত এবং প্রত্যেককেই বিচারের মুখোমুখি দাঁড় করানো দরকার। যেহেতু এই দলগুলির লোকেরা দেশে আছে, শুধুমাত্র আওয়ামী লীগই তো গায়েব, বাকি দলের লোকেরা দেশে আছে, তারা দেশে থেকেই তারা তাদের মামলাগুলি ফেস করুক এবং এই বিচারের মাধ্যমে যদি তারা প্রমাণিত হয় যে না, তারা যে অপরাধ করেছে আসলে দেশের বিরুদ্ধে না, তারা আসলেই জনগণের পক্ষে, তাহলে তারা নির্বাচন করুক, তারা ভোট করুক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আদালতে সেটা প্রমাণিত হতে হবে যে আসলেই তারা নির্দোষ কিনা। আশা করি এই বিষয়টা সকলেই আমল করবেন, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো ভিডিওটি শেষ হচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।